বন্ধুরা, একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই বিনতার পুত্র গরুড় সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, আমি পৃথিবী দর্শন করে এসেছি। আমি দেখেছি পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে, কিন্তু তবুও তারা অসুখী থাকে। তাদের অসুখী হওয়ার কারণ কি? হে প্রভু, দয়া করে বলুন, স্নানের সর্বোত্তম পদ্ধতি কি? কখন এবং কিভাবে স্নান করা উচিত? স্নান করার সময় কোন মন্ত্রগুলি জপ করা উচিত? এই সব প্রশ্ন জানার ইচ্ছা আমার মনের মধ্যে তৈরি হচ্ছে। গরুড়জি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন, হে মা, আমি দেখেছি যে অনেক মহিলা প্রতিদিন স্নান করে আপনার পূজা করে, কিন্তু তারপরেও আপনি তাদের বাড়িতে থাকেন না। এর কারণ কি? গরুড়জি এমন প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বলেন, হে পক্ষীরাজ, আপনি সঠিক প্রশ্ন করেছেন। স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয়। তাই একজন মানুষের প্রতিদিন স্নান করা উচিত। আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব পবিত্র গল্প বলবো। মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। এই কথা বলে ভগবান বিষ্ণু গরুড়জির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করলেন, যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত। এই কাহিনী শুনলেই মানুষ শত শত তীর্থস্থানে স্নান করার পুণ্য লাভ করবে। সেজন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন। অর্থ অসম্পূর্ণ জ্ঞানই বিপর্যয়ের কারণ। তো চলুন শুরু করি। ভগবান বিষ্ণু বলেন, হে পক্ষীরাজ, প্রাচীনকালের কথা, মধ্যপ্রদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেখানে থাকতেন এক ধনী শেঠ। তার 3 কন্যা ছিল। শেঠ তার মেয়েদের কোনো কিছুর অভাব হতে দেননি। তিনি তাদের প্রতিপালন করেছেন পরম মমতায়। তার মেয়েরা ছিল খুবই সুন্দরী ও চঞ্চল স্বভাবের। সেই শেঠ একজন বাবার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার কন্যাদের সবকিছু দিয়েছিলেন, কিন্তু তিনি একটি মাত্র ভুল করেছিলেন। তিনি তার কন্যাদের স্বাস্থ্য জ্ঞান দেননি। জীবনে সবকিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ। জ্ঞান ছাড়া কোনো মানুষই পরিপূর্ণ নয়। অর্থ, সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না। তারপর যখন তার 3 মেয়ের বিবাহের বয়স হলো, সে তার 3 মেয়েকেই ভালো পরিবারে বিয়ে দিলেন। 3 জনের স্বামী ছিল বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতে লাগলেন। 3 জনই যখন রাজপ্রাসাদে গেলেন, তাদের যাওয়ার সাথে সাথে সেখানে তাদের স্বাগত জানানো হয়। বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয়। তাদের 3 জনেরই শ্বশুর বাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং 3 জনের সঙ্গেই ভালো ব্যবহার করতেন। তারা 3 জনেই তাদের শ্বশুর বাড়িতে সুখে থাকতে শুরু করে। 3 জনেই সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমাতো ও দেরি করে ঘুম থেকে উঠতেন। তারা দেরি করে স্নান করতেন, স্নান না করে খাবার খেতেন এবং মাঝে মাঝেই কেবল পূজা পাঠ করতেন। তাদের শাশুড়িরা তাদেরকে অনেকবার বাধা দিলেও তারা তাদের শাশুড়িদের উপদেশ না শুনে নিজের কাজ করতে থাকত। কিন্তু সময় যত গড়াচ্ছিল ততই সমস্যা বাড়তে থাকছিল। এই 3 কন্যার শ্বশুর বাড়িতে 3 জনের স্বামীরা তাদের ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসাটি ডুবে যায়। তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করলেও তাদের লোকসানের মুখে পড়তে হয়, যার কারণে বাড়িতে সমস্যা হয়। বারবার লড়াই ঝগড়া হতে থাকে। যখন থেকে তারা 3 জনেই তাদের বাড়িতে থাকতে শুরু করে, তারপর থেকেই তাদের বাড়িতে ঝামেলা শুরু হয়। এই 3 বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব হয়ে পড়ল যে তাদের নিজেদের সবকিছু বিক্রি করে দিতে হয়েছিল এবং তারা সবাই একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করেছিল। কিন্তু এই 3 বোনের কুঁড়ে ঘরে থাকতে ভালো লাগেনি। এ কারণে তারা তাদের শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে ফিরে আসে আর তারা বাবার সাথে থাকতে শুরু করে।
বাড়িতে ফিরে আসার পরেও তাদের অভ্যাস বদলায়নি এবং বাড়ি ফিরে এসেও তিন বোন সুখে সংসার করতে থাকে। সেখানেও তিনজনেই দেরি করে ঘুম থেকে উঠতেন, দেরিতে স্নান করতেন, স্নান না করেই খাবার খেতেন, যার কারণে তার বাবাও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে। তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার দ্বারে এলেন। তিনি সেই সাধককে ভালোবাসার সাথে স্বাগত জানালেন এবং পা ধুয়ে স্বাগত জানালেন। তখন শেঠ সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং তার সমাধানের জন্য উপায় চাইলেন। শেঠ তার মেয়েদের ডেকে ঋষির কাছে তাদের সম্পর্কে পুরো সত্যটা খুলে বললেন। সাধু শেঠের তিন কন্যার দিকে তাকালেন। তিনি পুরো সত্যটা জানতে পারলেন। এই তিন বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র ছিল, যেটা তাদের সাথে ঘুরছিল। তারা যেখানেই যেত সেই নেতিবাচক শক্তি তাদের পিছু ছাড়ত না। সাধু শেঠকে বললেন, তোমার তিন কন্যার কু অভ্যাসের জন্য নেতিবাচক শক্তি তাদের পিছু ছাড়ছে না, আর তাদের চারিদিকে নেতিবাচক শক্তির ঘেরা তৈরি হয়ে আছে। তাই তারা যেখানেই যাচ্ছে সেখানে কেবল দুঃখ আর সংকট আসছে। তোমার তিন কন্যা অত্যন্ত অলস। তারা দেরি করে ঘুম থেকে ওঠে, দেরি করে স্নান করে, বিনা স্নান করেই খাবার গ্রহণ করে, আর এটাই কারণ তাদের জীবনের এই সংকট। তারপর ওই সাধু শেঠকে ও তার কন্যাদের অত্যন্ত মূল্যবান জ্ঞান দেন আর সেগুলি প্রতিদিন পালন করার জন্য বলেন। ভগবান বিষ্ণু বলেন, হে বৎস, স্নান 5 প্রকারের হয়: ব্রহ্ম স্নান, দেব স্নান, ঋষি স্নান, মানব স্নান আর দানব স্নান। এগুলোকে সময়ের অনুসারে ভাগ করা হয়েছে। শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ রাত্রির অন্তিম সময় আর সূর্য উদয়ের 1.5 বা 2 ঘন্টা আগের সময়, মানে সকাল 4টে থেকে 5:30টার মধ্যে সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। শাস্ত্রে এই সময়কে দিনের সর্বশ্রেষ্ঠ সময় মানা হয়, কেননা এই সময় সকালের পরিবেশ অদ্ভুত এবং চমৎকার হয়। এই সময়ে দেবতাদের সময়। এই সময় দেবতাদের স্মরণ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। এই সময় স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি আর শান্তি আসে। সারাদিন মানুষের মনে পজিটিভ শক্তি বা ঊর্জা বজায় থাকে। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি পায়, তার শরীর নিরোগী ও স্বাস্থ্যবান হয়। দ্বিতীয় হলো দেবস্নান। সকালে 5টা থেকে 6টার মধ্যে স্নান করাকে দেবস্নান বলা হয়। সকল পবিত্র নদীকে স্মরণ করে এই সময় স্নান করাকেও শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। এই সময় স্নান করলে মানুষের শরীরে পজিটিভ শক্তির বিরাজ হয়, আর সকল প্রকার নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি শরীর থেকে বের হয়ে যায়। এই সময় স্নান করলে দেহের সঙ্গে সঙ্গে মনও শুদ্ধ হয়ে যায়। এই সময়ে স্নান করলে ধন সম্পত্তির বৃদ্ধি হয়, মানুষ সকল ভৌতিক সুখ লাভ করে। সকালবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করাকে ঋষি স্নান বলা হয়। এটাও সর্বশ্রেষ্ঠ বলা হয়। এই সময়ে স্নান করলে মানসিক শান্তি প্রাপ্তি হয়। তৃতীয় হলো মানব স্নান। সকাল 6টা থেকে 8টার মধ্যে করা স্নানকে মানব স্নান বলা হয়। এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের কিছু সময়ের মধ্যে করা হয়ে থাকে। এই সময় স্নান করাকেও ভালো বলা হয়েছে। শরীরে সারাদিন স্বচ্ছতা ও পজিটিভ শক্তি বজায় থাকে, যা আমাদের যে কোনো কার্যকে করার জন্য উৎসাহী করে। কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের 2 ঘন্টা পর স্নান করা উচিত না, অর্থাৎ সকাল 8টার পর স্নান করা অনুচিত। এই সময়ে আবহাওয়ার দৈব শক্তি খুব কম হয়ে যায়। এই জন্য মানুষের মধ্যেও উৎসাহ কম দেখা যায়।
যার ফলে সে সারাদিন অলস হয়ে থাকে আর কোনো কাজে মন লাগে না। সকাল 8টার পর স্নান করলেই ব্যক্তির জীবনে দুর্ভাগ্য আসে, তার শরীরের মধ্যে নেগেটিভ শক্তির বাস হয়। এমন মানুষ যেই জায়গায় যাক না কেন তার সঙ্গে দুর্ভাগ্য চলে আসে। তোমার এই 3 কন্যা সকালে দেরি করে স্নান করে, যার ফলে তাদের শ্বশুর বাড়ির সকল সম্পত্তি নষ্ট হয়ে যায় আর তোমারও ধন সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সূর্যোদয়ের অনেক সময় পরেও যে লোক স্নান করে না তার মনে সারাদিন রাগ, বিদ্বেষ, ক্রোধ, নেগেটিভ শক্তি বজায় থাকে, যার ফলে তাদের সকল কাজে সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন ব্রহ্ম স্নান, দেবস্নান, ঋষি স্নান, মানব স্নান করার কথা বলা হয়েছে। প্রতিদিন এই সময়ে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করলে আমাদের শরীরের সাথে সাথে মনও শুদ্ধ হয়ে যায় আর আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের মধ্য দিয়ে অনেক অশুভ শক্তি দূর হয়ে যায়, সুখ সমৃদ্ধির রাস্তা খুলে যায়। সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যদি কোনো প্রয়োজন না থাকে কখনোই স্নান করা উচিত নয়। ভগবান বিষ্ণু বলেন, হে বৎস, আমি এখন তোমাকে স্নান করার সময় গুরুত্বপূর্ণ মন্ত্র জপের কথা বলবো, তাই তুমি এটাকে খুব মন দিয়ে শোনো। সেই মন্ত্র পাঠ করে স্নান করলে তার সমস্ত পাপ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, আর দুর্ভাগ্য নষ্ট হয়ে যায় আর সে সুখ সমৃদ্ধি পায়। এই মন্ত্রটি হলো ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এর অর্থ হলো, হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী মা, আমার স্নান করার জলে পদার্পণ করো। এই মন্ত্র উচ্চারণে সমস্ত তীর্থস্থানে স্নান করার পুণ্য লাভ হয়। এইভাবে ভগবান বিষ্ণু সেই শেঠকে স্নান করার মাহাত্ম্য বলেছেন। তারপর শেঠের 3 কন্যারা নিজের ভুল বুঝতে পারে, তারা নিজের নিজের শ্বশুর বাড়ি চলে গেলেন আর ভগবান বিষ্ণুর বলা স্নান করার সমস্ত নিয়ম পালন করতে থাকেন। 3 জনেই সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে লাগে আর নিত্য সূর্যকে জল দিতে লাগে। সকালে নিত্য স্নান করায় তাদের শরীর পবিত্র হয় আর নেগেটিভ শক্তিও তাদের ছেড়ে চলে যায়। ধীরে ধীরে তাদের স্বামীদের ব্যবসাও ঠিকভাবে চলতে শুরু করে আর তাদের হারিয়ে যাওয়া সবকিছু আবার ফিরে পায়। 3 বোন খুব আনন্দে তাদের শ্বশুর বাড়িতে থাকতে লাগে। তো বন্ধুরা, এইভাবে আমাদের জীবনে স্নান করার অনেক গুরুত্ব রয়েছে, তাই আমাদের প্রতিদিন সকালে তাড়াতাড়ি স্নান করা প্রয়োজন। সকাল 8টার পর স্নান করা অশুভ মানা হয়। এইভাবে ভগবান বিষ্ণু গরুজিকে স্নানের মাহাত্ম্য বলেছেন। আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখুন।